কালকে সারা বাংলাদেশে একটা বড় বিপর্যয় হলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়া 7 ঘন্টা পর রাতে আবার চালু হয়েছে। ভয়ঙ্কর বিপর্যয়। 8 থেকে 10টা ফ্লাইট বিমানবন্দরে নামতে না পেরে তারা চট্টগ্রামে অবতরণ করে এবং পরে রাতের বেলায় সেই ফ্লাইটগুলো ফিরে আসে। এই যে ঘটনাটা, এই ঘটনার ক্ষয়ক্ষতি বিপুল। গার্মেন্টস মালিকরা বলেছে যে 250 গার্মেন্টসের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পরিমাণ বিলিয়ন ডলার। ক্ষয়ক্ষতি হয়তো নিরূপণ হচ্ছে, কিন্তু বিপর্যয়টা হলো বা ভয়াবহতা হলো এই যে বিভিন্ন দেশের যখন নাকি এয়ারপোর্টগুলো বন্ধ হয়, সাধারণত বড় ধরনের কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয় বা অ্যাটাক হয়, তখন এটা কিন্তু কোনো ঘটনা ঘটেনি এরকম, কিন্তু তারপর বন্ধ হয়ে গেল অগ্নিকাণ্ডের কারণে। তাও কি বিমানবন্দর থেকে দূরবর্তী বলবো না, নিকটবর্তী যে কার্গো ভিলেজ, সেখানে কাস্টমস হাউস। তো বিষয়টা হলো যে তাহলে এরকম দূরত্বে কেন কাস্টমস হাউস? এটা একটা প্রশ্ন, যে সেখানের অগ্নিকাণ্ডের ধোঁয়ায় বন্ধ হয়ে গেল বা বিমান চলাচল, এটাও ভেবে দেখা দরকার যে এটা যুক্তিসঙ্গত কিনা যে এত নিকটবর্তী স্থানে কার্গো ভিলেজ। এই ঘটনায় 25 জন আনসার সহ 35 জন আহত হয়েছে। 6 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে নাশকতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা। সবকিছু হইল, কিন্তু আমি যেটা শঙ্কা করি যে এই ঘটনার পর, যেহেতু আজকের থেকে কাল রাতের থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে, এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনার ফলে যে বহির্বিশ্ব থেকে রাজধানী যে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেল উড়োজাহাজ চলাচল, এইটার পূর্ণাঙ্গ একটা তদন্ত হবে কিনা বা এটার প্রতিকার হিসাবে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেটাই ভাবছি। কালকে দেখেন 5000 পুলিশ নিয়োগ করানো উত্তরায়। সমস্ত কিছু হলো একটা বিপর্যয়ের পর। বিপর্যয়টা কিন্তু ঠেকানো যায়নি, ঠিকই ফ্লাইটগুলো ওঠানামা বন্ধ হয়ে গেল, পুরো অচল অবস্থা এবং আতঙ্ক, দুর্ভোগ, চরম দুর্ভোগ মানুষ পোহালো। এই অবস্থার প্রেক্ষিতে যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই রকম পদক্ষেপ কি কি নেওয়া হবে সেটা হলো গুরুত্বপূর্ণ, বা আদৌ নেওয়ার মতন কোনো রাস্তা আছে কিনা। সেই যে কার্গো ভিলেজ, সেটা কি সরানো হবে কিনা আরো দূরবর্তী স্থানে, নিরাপদ স্থানে, যেখানে অগ্নিকাণ্ডে যাতে এয়ারপোর্ট বন্ধ না হয়, বা এয়ারপোর্টের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কি, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি। বারবার কিন্তু পরপর 3টা ঘটনা ঘটলো বড় ধরনের, কোনোটাতেই দেখা গেল যে দ্রুত বেগে আগুন নেভানোর কোনো কাজ সমাধান করা যায়নি, ফলে জ্বললো লম্বা সময়। ইপিজেটে 17 ঘন্টা লাগলো আগুন নিভাইতে, কার্গো ভিলেজ ঢাকায় লাগলো 7 ঘন্টা, আর মিরপুরে তো 16 জন পুড়ে ছাই হলো। শুধু ভাগ্য ভালো যে পরবর্তী যে 2টা ঘটনা ঘটলো সেখানে প্রাণহানি ঘটেনি, কিন্তু প্রাণহানি না ঘটলেও সম্পদের যে হানি হলো এবং বিপজ্জনক যে ঝুঁকি তৈরি হলো, সেই ঝুঁকিটা কিভাবে মোকাবেলা করা হবে এবং এই ঝুঁকিটা কেন তৈরি হলো, এই ঝুঁকি এড়ানো যেত কিনা, তার কিন্তু পূর্ণাঙ্গ কোনো তদন্ত আমরা অতীতেও দেখিনি, সামনে হবে সেটাও কিন্তু আশা করা যায় না দর্শক।